তো গাইজ দেখো, এটা শান্তিপুর হাট। মানে যখন দোকানদার বসে তখন আমি আর কোনোদিনই আসিনি, দেখিনি। এই এখন ফাঁকা অবস্থাতেই দেখছি। তোমাদের দাদাভাই নিয়ে এলো। তুমি কোথায় বসো? এই যে এই গলিটাই বললো। আজকে হলো যে মঙ্গলবার, তোর জায়গাতে একটু নিয়ে যাচ্ছে, কারণ এমনি সময় তো আসিনি আমি, কোনোদিনও হাটে আসিনি অবশ্য। কাছে হাট থাকতেও তোমাদের দাদাভাই আসতে দেয় না। এইগুলো সব উঁচুগুলোতে দোকানদার বসে, তাই তো? এই যে তোমাদের দাদাভাইয়ের জায়গা এটা। কত দোকান, ওই শেষ মাথা অবধি বসে আবার। এগুলো কেমন ঘেরা টেরা, র্যাক দেওয়া। তপন কাকারা কোথায় বসে? কাছেই আছে। আগে বসতো এখানটায়, আর সনুদা এখানে বসে, এখানটায় আমি বসি, আশিস ওখানে, রাজা এখানটায়, আর তোমাদের ওই নাইটিরা বসে ওই জন্য। ওই সব কে কোথায় বসে তাই দেখাচ্ছে তো। না, হাটটা বেশ ভালোই বড়, আমি তো এই দেখলাম। সুমনের জায়গা আছে ওইটা, এই যে পাইপ ধরে সুমনের জায়গা। চলো ফাঁকা হাটই দেখে গেলাম। এখানে সব পয়সা জল এই অবধি জমা, এই অবধি। একবার দেখিয়েছিলাম তো, সেই বৃষ্টি হচ্ছিল, তোমাদের দেখিয়েছিলাম না যে কত জল জমেছে। হ্যালো। ভিডিওটা তো স্টার্ট করে দিয়েছে অনেকক্ষণ, কিন্তু গাইজ ইন্ট্রোই দেওয়া হয়নি। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে, আর আমিও ভীষণ ভালো আছি। তো ছেলেকে স্কুলে দিয়ে গেছিলাম, হলো যে দেখলেই তো যে হাটের ওখানে গেলাম, মানে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বলে হাটে ঢুকলাম, তারপরে গেছিলাম মামা শ্বশুর বাড়িতে। তো ওখান থেকেই ফেরার পথে নতুন রাস্তা হয়েছে, সেখান দিয়েই যাচ্ছিলাম। তো এর আগে যখন কমপ্লিট হয়েছিল না, তোমাদেরকে একবার দেখিয়েছিলাম রাস্তাটা, সে অনেক দিন আগের ভিডিও, বাইপাসের ওদিকে দেখিয়েছিলাম। তো আজকে সেখান দিয়েই যাচ্ছি। তো আজকে ফার্স্ট টাইমে এই ওপরের দিকের রাস্তাটায় উঠলাম, কারণ আমি এর আগে এই নতুন রাস্তাটায় যাইনি। তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। বাজে 1:10, সেই সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই। মানে কি আর বলবো, কি অবস্থা। তার না থাকার তো একটা কারণও আছে, কি বলতো, ট্রান্সফরমার কাজ হচ্ছে, কারণ বৃহস্পতিবার দিনকে আমাদের এখানে মুখ্যমন্ত্রী আসবে। তো আমাদের যে অদ্বৈত পাঠটা দেখেছিলাম, তো সেখানে যাবে হেঁটে। তো এর জন্য মনে হয় কাজ হচ্ছে। পুরো শান্তিপুরে কোথাও কারেন্ট নেই জানো। আর আজকে ওয়েদারটাও কেমন মেঘলা মেঘলা করছে। তো বাড়ি এসে তো স্নান টান কমপ্লিট করলাম। তো এদিকে কাজও কমপ্লিট, সব কমপ্লিট হয়নি, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ছেলে স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে। এদিকে ঘর বারান্দাটা ঝাড় দেবো, জামা কাপড়টা ভাঁজ করবো, তারপরে খাওয়া দাওয়াটা করে নেবো। মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়েছি, তো একটু দরকারেই গেছি। কি দরকারে সেটা তোমাদের আস্তে আস্তে জানাবো। আর ফেরার পথে একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাব। চোখের কোনায় একটা আঁচলি হয়েছে, সেটার জন্যই ওষুধ খাওয়াবো, কারণ সেটা দিন দিন না বড় হয়ে যাচ্ছে। তো তোমাদের আস্তে আস্তে বলবো। গাইস, সবাইকে গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় দেখো পার্শে মাছ নিয়ে এসেছিলো, এগুলো তোমাদের দাদাভাই রেখে দিতে বলেছিল। কি বানাবে জানি না, আদৌ কিছু বুঝতে পারছি না। এই যে এখন বসেছে রান্নাঘরে, তাকাও একটু, দেখা যাক কি বানাই। তো খেয়ে দিয়ে তো তোমাদের তো দেখাবো, আর খেয়ে দিয়েও তো বলবোই কেমন হয়েছে। ভালো হলেও বলবে, কেন খারাপ হলেও বলবো। যে খারাপ হলেও ভালো কিসের জন্য বলবো? তুমি কি বলো আমার রান্নায় খারাপ হলেও ভালো? রুটিগুলো কি বলো ভালো হয়েছে? বলো তো শক্ত শক্ত হয়েছে। ভালো হয়েছে, শুধু একটুখানি ওই চাপাতে চাপাতে দাঁতগুলো ব্যথা করে, তাহলে চিন্তা করো। এই কোন কড়াইটা এটা?
তো গাইজ এই দেখো কমপ্লিট হয়ে গেছে। তো খেতে কেমন হবে জানি না, খেয়ে টেস্ট করে দেখি কেমন হবে। গাইজ এই যে খাচ্ছি, তো মোটামুটি হয়েছে ভালোই, এর থেকে আর ভালো কি বলবো। তো ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।